আওয়ামী লীগের খুব প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনে, এটা এখনো সম্ভব না। আওয়ামী লীগের সাথে জামাতের একটা অলিখিত বোঝাপড়া আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জামাতের একটা ভূমিকা থাকতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং সেই জায়গাটিতে শেখ হাসিনার এই বক্তব্য তাদেরকে চাঙা করার জন্যই কি একটি বড় কৌশল কিনা? না, এগুলো কোনো সুযোগ নেই। উনি তো কি বলে দণ্ডপ্রাপ্ত আসামি, আরও যেগুলো আছে সেগুলো হয়তো আরও দণ্ড হবে তার, বা সঙ্গে যারা আসছে তাদেরও অনেকেই বিচারাধীন আছে। তাদের আসার সাথে ওই স্থানীয় সরকার নির্বাচনের কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই। স্থানীয় সরকার নির্বাচন হবে, নিরপেক্ষভাবেই হবে। তো মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামাত বা অন্যান্য দল যারা আছে। ইতিমধ্যে তো আমরা 2 মেয়রের প্রার্থী পেয়ে গেছি জামাতের, না? হ্যাঁ, নর্থ এবং সাউথ। এনসিপিও বোধহয় দিয়েছে, তারা আরও দেবে। এনসিপি বোধহয় আলাদাভাবে নির্বাচন করবে শুনতেছি আর কি। তো সেই কারণে আমার মনে হয় মানে আওয়ামী লীগের খুব প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনে, এটা এখনো সম্ভব না। সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র হচ্ছে, সেটা হতে পারে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এমনি ভঙ্গ অর্থনীতির উপর আমরা দাঁড়িয়ে আছি, আমরা আর কত সহ্য করব? এর মধ্যে আবার ন্যাচারাল ক্যালামিটিস, এইটা তো আছেই, আমাদের সঙ্গেই যাচ্ছে এগুলো। তো সব কিছু মিলিয়ে তারা এখনও যে হাসিনা গত 1.5 বছর যা করেছে, আগামী দিনে আরও করবে। সে এই সরকারকে সবসময় একটা কি বলে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখতে চাইবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সঙ্গে যদি জামাত আবার যুক্ত হয় তাহলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তা আমাদের বিরোধী দল তারা কতটুকু ভূমিকা রাখবে এইসব ব্যাপারে, নাকি তলে তলে আওয়ামী লীগের সাথে কোনো রকমের সমঝোতা করে, সেটা আমি খুব সন্দেহান আর কি। হ্যাঁ, কারণ এই আওয়ামী লীগের সাথে জামাতের একটা অলিখিত বোঝাপড়া আছে, সেটা আমরা অনেকেই জানি। এবং এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। হ্যাঁ, তার মানে আবারও যদি তারা সেই সমঝোতার জায়গায় যায় তাহলে তো তাদের আবারও সেটাই আর কি। এই হবে। জন্য আমরা জামাতকে সবসময় সন্দেহের চোখে দেখি। 86 থেকে দেখেন তারা, তারপরে তো 96-তে দেখেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি এটা কোনো হাসির ব্যাপার না, আমি খুব সিরিয়াসলি বলছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য জামাতের একটা ভূমিকা থাকতে পারে। কারণ আমাদের মাননীয় আমির এবং বর্তমান বিরোধী দলীয় নেতা কত মাস আগে বলেছিল যে আমি সব ক্ষমা করে দিলাম। এটা মেসেজ না?